দর্শক, শুরু করছি দেশ বিদেশের বিনোদন এবং লাইফস্টাইল জগতের নানা খবর নিয়ে সাজানো চ্যানেল 24 নিয়মিত আয়োজন কালাস 24। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা বিথি। গানের সুরে শুরু করব আমাদের আজকের আয়োজন। বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেল নতুন ভাবনার মিউজিক ভিডিও হর্ষ। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাব্বির নাসির, ভিডিও নির্মাণ করেছেন অমিতাভ রেজা, আর মডেল হয়েছেন সাফা কবির। বৃহস্পতিবার সন্ধ্যায় এই গানের মিউজিক ভিডিও প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন আর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয় গুলশানে। আমি ভালোবাসি যতক্ষণ রাত আকাশে জোনাক চলে। জীবনের গল্পগুলো যখন পায় প্রাণের স্পর্শ, তখনই তা হয়ে ওঠে জীবনের গান, যার শিরোনাম হর্ষ। প্রাণের হর্ষ আমায় করো স্পর্শ। খোলা আকাশের নিচে এই আলো ঝলমলে পরিবেশ ছিল সেই গানেরই প্রকাশ অনুষ্ঠান, যেখানে মিলিত হয়েছিল গান সংশ্লিষ্ট অনেকেই। হর্ষ গানটির সাথে জড়িয়ে আছে বেশ কিছু প্রথমের সমীকরণ। কারণ আর কিছুই নয়, এই গান দিয়েই প্রথমবারের মতো মিউজিক ভিডিও নির্মাণ করলেন নির্মাতা অমিতাভ রেজা। এছাড়াও হর্ষর মধ্য দিয়েই প্রথমবারের মতো কোনো গানের মিউজিক ভিডিওর চিত্রনাট্য তৈরি করেছেন চিরকুট ব্যান্ডের সুমি। আমার যে উদ্দেশ্য ছিল, যেহেতু মিউজিকটা প্রধান, সুতরাং বাকি এলিমেন্ট যেগুলো থাকে, যে ন্যারেটিভ থাকে, সেই ন্যারেটিভ আসলে প্রধান না, সেটা আসলে অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড হিসেবে ট্রিট করা। এই কারণে আমরা যেটা চেষ্টা করছি, খুবই মিনিমাল ন্যারেটিভ তৈরি করে শুধুমাত্র গানটা যাতে মানুষ শোনে, সেটার একটা আলোচনার মাধ্যমে গানটাকে মানুষের মাথায় বা সুরটাকে মানুষের মাথায় দেওয়ার চেষ্টা করেছি। এদিকেই হর্ষ গানটি দিয়েই প্রায় 20 বছর পর আবারও সুরের উঠোনে ফিরলেন গায়ক সাব্বির নাসির। গল্প আড্ডায় মেলে ধরলেন নিজ অনুভূতির খেরো খাতা। গানটা আসলে এমনিতে যখন কম্পোজ করা হয়, তখন এটা একটা খুবই ইউনিভার্সাল একটা লাভ নিয়ে করা হয়, মানে ভেরি ডিভাইন একটা জায়গা থেকে করা হয়, যে ইটস লাইক আর্থের সাথে হেভেনের সম্পর্ক। গাংচিলের ব্যানারে প্রকাশিত এই গানটি লিখেছেন রাজীব হাসান আর সুর করেছেন মুন্তাসির তুষার। গান গল্পের পেছনের আবেগ উঠে এলো তাদের কথায়, যে আমরা নতুন কিছু করতে যাব, নতুনভাবে লিখবো, একটু ডিফারেন্ট জনরার একটি গান করব। তো সেভাবেই আমরা টিম বা আমাদের সাথে যারা ছিলেন সবাই মিলে বসলাম, আমি কলম তুলে নিলাম। একদিনেই গানটি সম্পূর্ণ শেষ হয়ে যায়নি, গানটিতে বেশ পরিবর্তন পরিমার্জন শেষ দিন পর্যন্তই এসছে। এ সময় মিউজিক ভিডিও নির্মাণ প্রসঙ্গেও কথা বলেন আয়নাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা। বলেন, গান শুধুই শুনবার, দৃশ্যায়নের মধ্য দিয়ে যেন আড়ালেই থেকে না যায় সেই সুর। দিনের শেষে শিল্পী যদি না বেঁচে থাকে, শিল্পের সুর যদি না বেঁচে থাকে, এই ভিডিও নির্মাণ করে কোনো কাজ হবে না। সুতরাং ওইটাই মূল উদ্দেশ্য হওয়া উচিত, যে গানটা মানুষ শুনে, গানটা শিল্পীটা যাতে বাঁচে। গুলশানে আয়োজিত এমন হিম সন্ধ্যায় সবারই বারতা ছিল বাংলা গানের সান্নিধ্যেই। হর্ষর সুরেই গানের উঠোনে আবারও বেজে উঠুক হর্ষধ্বনি। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। আবারও গান, তবে তা ছবির। কথা ছিল 6 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চয়নিকা চৌধুরীর প্রথম ছবি বিশ্বসুন্দরী, কিন্তু আপাতত তার হচ্ছে না। ছবি মুক্তি না পেলেও আলোর মুখ দেখলো এর গান। বৃহস্পতিবার রাতে অনলাইনে প্রকাশ পেয়েছে সিয়াম পরিমণি অভিনীত বিশ্বসুন্দরী ছবির প্রথম গান। সব ভালো লাগা মনে ছুঁয়েছে এসে, সুখ ছোঁয়াতে আমি গিয়েছি ভেসে, এমন কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা ও ইমরান। দেখে আসবো এর কিছু অংশ। সেন্সর বোর্ডের চৌকাঠ পেরোলো পরিচালক মাসুদ পথিকের চলচ্চিত্র মায়া দ্য লস্ট মাদার। বেশ কিছু দৃশ্য কর্তন সাপেক্ষে এই ছবিটি প্রদর্শনীর অনুমতি পেয়েছে। পরিচালক জানান, আসছে 27 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মায়া দ্য লস্ট মাদার। এর আগে গত বৃহস্পতিবার সেন্সর বোর্ড সিনেমাটি দেখার পর একাধিক দৃশ্য ও সংলাপ নিয়ে আপত্তি তোলে। শনিবার সেসব সংশোধন করে পুনরায় বোর্ডে জমা দিলে ছাড়পত্র পায় ছবিটি। 2016 সালে সরকারি অনুদান পাওয়া মায়া দ্য লস্ট মাদার শেষ করতে পরিচালক মাসুদ পথিকের সময় লেগেছে 3 বছর। 2 ঘন্টা 3 মিনিটের ছবিটির গল্পে উঠে এসেছে মুক্তিযুদ্ধে নারী নির্যাতন এবং যুদ্ধ শিশুর সীমাহীন অনিশ্চয়তার চিত্র, যেখানে অভিনয় করেছেন জাতিকা জাতি, প্রাণ রায় সহ ভারতের বিখ্যাত জাদুশিল্পী পিসি সরকারের মেয়ে মুমতাজ সরকার। 7 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে 15তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। সপ্তাহব্যাপী উৎসবটির আয়োজক বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। আয়োজনের বিস্তারিত জানাতে বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে জানানো হয়, এবার উৎসবে 50টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব।
15তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের ভেন্যু হিসেবে থাকছে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, জাতীয় জাদুঘর ও শিল্পকলা একাডেমির নানা মিলনায়তন। আয়োজনের উদ্বোধন হবে 7 ডিসেম্বর বিকেল 4টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির প্রাঙ্গণে। উৎসব শেষের খবরে যাব বিরতিতে। পর্দা নামলো নাগরিক নাট্য সম্প্রদায়ের সপ্তাহব্যাপী উৎসবে দলটির প্রথমবারের মতো এই আয়োজনে প্রদর্শিত হয় 7টির নতুন প্রযোজনা। আয় নাটকের অঙ্গনের মধ্যেই উৎসবে আন্তরিক আহ্বান করা হয়েছিল দর্শকদেরকে। নাগরিকের এই উৎসব জকে আসলে কতটা সাড়া মিলেছে দর্শকের, তাই জানবো এবারে প্রতিবেদন থেকে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। শিশুদের নান্দনিক পরিবেশনায় শুরু হয় নতুন এই উৎসবের সেই দিনের আয়োজন। ফেরদৌসী মজুমদার, জ্যোৎস্না বিশ্বাস, তাকি ইনাম ও শিমুল ইউসুফ প্রবীণ এই 4 নাট্যকর্মীও হন সংবর্ধিত নাগরিক নাট্য সম্প্রদায়ের এই উৎসবে। 7 দিনের এই উৎসবের মূল আকর্ষণ ছিল প্রতিদিন একটি করে নতুন নাটকের মঞ্চায়ন, যা দর্শকদের ভীষণভাবে মুগ্ধ করে। এমন আয়োজন তাই বারবার করা তাগিদ নাট্যাঙ্গনের কর্মীদের। এই যে নতুনদের নিয়ে কাজ, এটা একটি নতুনত্বের স্বাদ বহন করে এনেছে। অনেক দর্শক এসছে, আগ্রহ নিয়ে এসেছে। সুতরাং আমি মনে করি নাট্যোৎসব করলে এ ধরনের কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ে উৎসব করা উচিত। মঞ্চায়িত 7টি নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন তরুণ নাট্যকার ও নির্দেশকেরা। তরুণদের হাত দিয়ে ভবিষ্যতে নাটকের মান আরও উন্নয়ন হবে এমন প্রত্যাশা করেন প্রবীণ নাট্যকর্মীরা। এটাতে থিয়েটার বেশ এগিয়ে যাবে বলে মনে হয়। প্রত্যেকটি নাটক প্রয়োগে ভাবনায় অসাধারণ। আমরা চেয়েছি তরুণদের বিশেষ করে তাদের কাজগুলো আমরা যাতে দেখাতে পারি সবাইকে। নতুনরা কিভাবে উঠে আসছে, তারা কিভাবে চিন্তা ভাবনা করছে নাটক নিয়ে, স্টেজ নিয়ে, এটাই। উৎসবের সেই দিন নাট্যশালার মূল মঞ্চে মঞ্চায়িত হয় মোস্তাফিজ শাহিন নির্দেশিত মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের নাটক লটারি। HM মেহেদি হাসান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে এক নজরে দেখে নেব দেশ বিদেশের বিনোদন জগতের কিছু টুকরো খবর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় তৈরি হচ্ছে হলোগ্রাফিক্যাল মুভি, যেখানে 7 মার্চের ঐতিহাসিক ভাষণের প্রতিলিপিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন কৌশিক সেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে শেষ হয়েছে এর শুটিং, যেটি পরিচালনা করেছেন ব্রিটিশ নির্মাতা অ্যাডাম ডোনেন। বেশ কিছুদিন ধরেই টালিপাড়ায় উড়ে বেড়াচ্ছে পরমব্রত ও তার বান্ধবী ইকার বিয়ের খবর। কেউ কেউ আবার বিয়ের দিনক্ষণও বলে দিচ্ছেন, তবে এই সবই গুজব বলে উড়িয়ে দিলেন খোদ পরমব্রত। এই অভিনেতা জানান 2020 সালে বেশ কিছু ছবি নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। চলতি বছর এশিয়ার সবচেয়ে আবেদনময়ী পুরুষের তকমা জিতেছেন বলিউড তারকা হৃতিক রোশন। বছর জুড়ে বক্স অফিসের প্রতাপ সাথে সোশ্যাল নেটওয়ার্কে জনপ্রিয়তার ভিত্তিতে এই শিরোপা জিতেছেন তিনি। তালিকার 2 নম্বরে আছেন শহীদ কাপুর, আর 4র্থ স্থানে আরেক বলি হিরো টাইগার শ্রফ। সঞ্জয় দত্তের 309 নম্বর প্রেমিকা কৃতি শ্যানন। কপিল শর্মার রিয়েলিটি শোতে এসে সঞ্জু বাবা নিজেই এই কথা জানিয়েছেন। পানিপথ ছবিতে প্রথমবার একসাথে অভিনয় করেছেন সঞ্জয় কৃতি, আর একসাথে কাজ করতে গিয়ে কৃতিতে মুগ্ধ হয়েছেন মুন্না ভাই। এবারে খানিকটা সময় ডুবে থাকবো লোকগানের সুরে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে ছিল শিল্পী রুবেল সাইদুল আলমের একক সঙ্গীত সন্ধ্যা। কেমন ছিল সে আয়োজন, দেখে আসবো তারই এক ঝলক।
দর্শক, চলছে বিজয়ের মাস, আর তাই তো আয়োজনের চেষ্টাও করতে চাই বিজয়ের পংক্তিমালায়। কবি বেলাল চৌধুরী লেখা মুক্তির মাস বিজয়ের মাস ডিসেম্বর, এই কবিতার আবৃত্তি শুনবো আবৃত্তি শিল্পী মীর বরকতের মুখে। মার্চে যে বীজ ছড়িয়ে দেওয়া হয়েছিল সারা দেশের মাটিতে, 10 মাস 10 দিনেরও কম, ডিসেম্বরে এসে সে ফসল গোলাজাত করা হলো ঘরে ঘরে। মুক্ত আকাশে উড়ল বাংলা ও বাঙালির জয় পতাকা। উদয়ের পথে রাঙা হলো লক্ষ্য সূর্যের চোখ ধাঁধানো আলো। সেই থেকে ডিসেম্বর মানে মুক্তির মাস, বিজয়ের মাস। অমারাত্রির কথা কেই বা মনে রাখে? কাল রাত্রি শেষে তাই চারিদিক সাজ সাজ, রঙিন কাগজ ওড়া, সঙ্গীন ওড়ানো বিজয়োল্লাস। ধানি রঙের ধোঁয়া, স্বাধীনতার লাল সবুজ পতাকাবাহী, হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে উত্তাল তরঙ্গায়িত মুক্ত জনসমুদ্র। পাকা ফসলের ঘ্রাণ মাখা, রক্ত সিক্ত রিক্ত শাখা প্রশাখা। কে কাকে ডাকছে কাছে দূরে, বাংলার ভিতর বাহিরে। সবাই এখন বজ্রমুষ্টি, মুক্তির সনদ হাতে। ছাত্র, শিক্ষক, কৃষক, মজুর, দিবারাত্র মুক্তির অতন্ত্র যোদ্ধাদের হাত। কোথায় হে রায় রায়ান, জীবনানন্দ, শেখ মুজিব, 7.5 কোটি কোকিলের কলরবে মুখরিত বাংলার নিসর্গ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দর্শক, এই ছিল কালার্স 24 এর আজকের আয়োজন। বিনোদন এবং লাইফস্টাইলের নানা খবর পেতে প্রত্যেকদিন চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায় রাত 11টায় এবং সকাল 8টায়। এছাড়াও চাইলে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।